আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আজকে আমরা রান্না করব সেজনা দিয়ে রুই মাছ দিয়ে। চলুন কীভাবে করি আপনাদের সাথে শেয়ার করি। এই সেজনাগুলো আমরা আমাদের বাসার পাশে একটা গাছ লাগিয়েছি, ওই গাছে হয়েছে, অনেক ধরেছে। গাছটা আপনাদের সাথে শেয়ার করব একদিন সময় করে। রোজার দিন আমি সময় পাই নাই, এই জন্য গাছটা দেখাতে পারি নাই। গাছের একটা ঢাইল ভেঙে নিয়েছি, এতগুলো হয়েছে। আরও এক ভাইকেও দিয়েছি, পাশের বাসায় দিয়েছি, তাও আমাদের এগুলো রয়েছে। এখন আমরা সবগুলা কেটে রেখে দেব নর্মাল ফ্রিজে, আর কিছুটা আমরা রান্না করব। প্রথমে আমরা মাছগুলো ভাজি করে নিয়েছি। রুই মাছ, বড় একটা রুই মাছ এনেছে, ওখান থেকে কয়েক পিস নিয়েছি। আর সেজনাগুলো কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, কাঁচামরিচ কেটে নিয়েছি, ধনেপাতা কেটে নিয়েছি। এবার তেল গরম করে আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম, আর লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, গুঁড়ো মরিচ দিয়ে দিলাম, এক চামচের মতো রসুন বাটা দিলাম, হাফ চামচ আদা বাটা দিলাম। দিয়ে আমি মশলাগুলো কষিয়ে নেব। একদম ভালো মতো কষিয়ে নিয়েছি। আর আমরা দুটো আলুও কেটে নিয়েছি বড় বড় পিস করে, আর সেজনাগুলো দিয়ে দিলাম, আলুও দিয়ে দিয়েছি। দিয়ে আমি সবগুলো একসাথে মিক্স করে ভাজবো কিছুক্ষণ। ভাজি করে তারপর আমি টমেটোগুলো দিয়ে দিয়েছি। এবার আরও কিছুক্ষণ ভাজবো। দুইটা টমেটো দিয়েছি, ভেজে আমি কিছু ঝোল দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে দিব। কিছুক্ষণ কষানোর পরে কালারটা অনেক সুন্দর হয়েছে, তবে আমরা আরও একটু পানি দিব, দিয়ে তারপর ভাজিগুলো দিয়ে দেব। যা পানি দিয়ে দিলাম, দিয়ে এবারে মাছ ভাজি দিয়ে দিলাম, দিয়ে এবার ঢাকনা দিয়ে প্রায় 20-25 মিনিট আমি চুলাটা কমিয়ে রান্না করব, করে নামিয়ে নেব। এই যে আমাদের রান্নাটা হয়ে গেছে। এবার একটু ধনেপাতা দিলাম। চুলাটা একদম মিডিয়াম আঁচে রেখেছিলাম। আপনারা মিডিয়ামে আঁচে রেখে রান্নাটা করবেন, খুব ভালো হয় এই রান্নাটা। আপনাদের যদি ভালো লাগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন, আর ফেসবুকে একটু ফলো করে দিবেন। আজ পর্যন্ত আল্লাহ হাফিজ। যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন।